আমার কাছে মনে হয় বিষয়টা অনেকটা ভ্যালুর একটা ব্যাপার আছে। আমরা একটা ফিক্সড প্রাইসের দোকানে গিয়ে একটা জিনিস কিনি ফিক্সড দামাদামি না করে, কিন্তু ফুটপাতের একটা দোকানে গিয়ে ওটার যে কোয়ালিটি অনুযায়ী যে দামটা, ওই দামের নিচে গিয়েও আমরা 10-20 টাকা বার্গেনিং করতে থাকি। আবার যখন আমরা রেস্টুরেন্টে যাই, তখন ভ্যাট দিয়ে, মানে খাবারের দামের পাশাপাশি এক্সট্রা ভ্যাট দিয়ে আমরা খাবার খাই। কিন্তু আমরা যদি গরিব কাউকে যখন টাকা দিতে যাই, তখন কিন্তু আমাদের 100 টাকার বেশি আমাদের হাত দিয়ে উঠে না, বা 100 টাকা কি 10-20 টাকার বেশি আমাদের হাত দিয়ে উঠে না। তো এই বিষয়টা এমন কেন? এই বিষয়টা আমার কাছে মনে হয় এই বিষয়টা এমন কেন যে আমি তো কখনো একটা গরিবকে রেস্টুরেন্টে খাওয়ার মতো ওরকম বেশি টাকা দিলাম না, কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে ঠিকই আমি ওই ভ্যাট এক্সট্রা দিয়ে খাই। কিন্তু আমার কাছে মনে হয় এটা আসলে এন্টায়ারলি একটা ভ্যালুর ব্যাপার, যে আমরা আমাদের মধ্যে একটা মাইন্ডে ক্রিয়েট করা হয়েছে যে এটা একটা ভ্যালিউ আছে, এটা একটা ভ্যালিউ আছে, এটা একটা ভ্যালিউ আছে। যদিও আমরা বুঝি যে আমাদের গরিবদেরকে সহায়তা করতে হবে, সৎকা দিতে হবে, হেল্প করতে হবে ফাইন্যান্সিয়ালি, কিন্তু আমরা বুঝার পরও এখানে যে একটা ভ্যালিউ আছে, সোসাইটিতে সিস্টেমে যে একটা ভ্যালিউ ক্রিয়েট করছে, আমরা ওই ভ্যালিউর মধ্যে এমনভাবে আটকে যাই, আমরা আসলে তখন আমরা রিকগনাইজ করতে পারি না, অ্যান্ড রাইট টাইমে রাইট কাজ বুঝলেও করতে পারি না। তো এই বিষয়টা আসলে ভ্যালিউ না, আমার বলছিলাম ভ্যালিউ, বাট আমার কাছে মনে হয় এই বিষয়টা একটা পারসিভড কনসেপ্টেড, যেটার ভ্যালিউ সবাই দিচ্ছে বলে আমরা দিচ্ছি, অ্যান্ড আর সবাই যেখানে লিমিটেড দিচ্ছে ওখানে লিমিটেড দিচ্ছি, বা কখনো কখনো দেখা যায় যে কোনো একটা প্রোডাক্ট আমরা বেশি দাম দিয়ে কিনছি, জাস্ট বিকজ কেন, যে ওটা একটা ব্র্যান্ড, একটা পার্টিকুলার ব্র্যান্ডের নাম দিয়ে আসে। কিন্তু অন্য সেম একটা প্রোডাক্ট কি ঠিকই ভালো ওয়েল প্যাকেজিং, সুন্দর সব কিছু মেনটেন করে আসে, কিন্তু ওটাকে আমরা ঠিকই কম দাম দিয়ে কিনছি বা দামাদামি করছি কেনার সময়। আমাদের তখন এই ধরনের টেন্ডেন্সি কাজ করতেছে, কজ কেন, ওই প্রোডাক্টটা ব্র্যান্ড বলে আমরা ওটাকে একটা ব্র্যান্ড হিসেবে একটা ব্র্যান্ড ভ্যালিউ দিই। বুঝতে পারি যে ওই প্রোডাক্টটাও ব্র্যান্ড ভ্যালিউ ক্রিয়েট করতে অনেক এফোর্ট নিয়েছে, অনেক সময় পরে আসছে, কিন্তু তারপরও এখানে একটা ভ্যালুর ব্যাপার আছে। ব্র্যান্ডের নাম চালিয়ে অনেক বেনিফিট কিন্তু নিচ্ছে। এই বিষয়গুলো অনেক এক্সট্রা কথা, এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ, কিন্তু এখানে যারা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারতেছে না বলে, বা পারছে না, এখানে যারা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারছে না বলে, তারা কিন্তু আসলে ওই ভ্যালিউর এটা বেনিফিটটা নিতে পারছে না। সো আসলে বিষয়টা এন্টায়ারলি ভ্যালু কনসেপ্টের উপর। যার ভ্যালু আছে, তখন আমরা উইদাউট আস্কিং, উইদাউট এভিডেন্স আমরা তাকে ওই ইকুয়াল ওই রেসপন্সটা বা ওই রেসপেক্টটা দিচ্ছি। কিন্তু যেটার সোসাইটাল ভ্যালিউ নাই, ওটার রিয়েল লাইফ ভ্যালু থাকলেও আমরা ওটাকে তেমন একটা ভ্যালু দিই না, বা ওটা কিভাবে কনসিডার করি না।